বাইপাস থেকে ভিআইপি রোড সংযোগকারী সেতুর একটা অংশ ভেঙে গিয়েছে, অথবা প্রায় খুলে পড়ে গিয়েছে এরকমও দেখতে লাগছে। আমরা রয়েছি যে ব্রিজটি এখনো অবধি ঠিক রয়েছে সেই ব্রিজটির ওপরে। আমরা সেই ব্রিজের সঙ্গে যদি একটা তুলনা করি তাহলে যেটা দেখব, ঠিক কোন অংশটা ভেঙে পড়ে গিয়েছে। আমরা যদি দেখি যে ব্রিজগুলো এখন যেভাবে তৈরি হয়, বেশ কয়েকটা অংশ একসঙ্গে জুড়ে জুড়ে তৈরি হয়। যেরকম এটা একটা অংশ, এটা একটা অংশ, এর মাঝখানটায় একটা জয়েনিং রয়েছে আমরা দেখতে পাচ্ছি। পুরো এই জয়েনিং যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জয়েনিং, এবং সেই জন্য একটা ফাঁকা অংশ রয়েছে। ঠিক ওই ব্রিজটার দিকে যদি আমরা দেখি যেটা ভেঙে পড়ে গিয়েছে, তারও যে জয়েনিংটা রয়েছে সেই জয়েনিং থেকেই কিন্তু খুলে পড়ে গিয়েছে, অর্থাৎ একটা অংশ খুলে পড়ে গিয়েছে। এবং ব্রিজটার দিকে আমরা যদি খুব ভালোভাবে দেখি, যেরকম ওপরে লোহার পাইপটা ভেঙে চলে গিয়েছে, সেরকমভাবেই ব্রিজের একটা পিলার রয়েছে, মূল পিলার। সেই পিলারের ওপর আবার চৌকো বেশ কয়েকটা বক্স করা হয়েছে। সেই বক্সের মাঝখানে কেবেলের মতো একটা জিনিস দিয়ে ব্রিজটাকে বাঁধা হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি। সেই কেবেলের মতো অংশটাও যেরকম ছিঁড়ে চলে গিয়েছে, অর্থাৎ লোহার কেবল যেটা ছিল সেটাও যেরকম ছিঁড়ে চলে গিয়েছে, সেরকমই যে সিমেন্টের বক্সের ওপর এই ব্রিজটাকে রাখা হয়েছিল, লোহার কাঠামোটাকে রাখা হয়েছিল, সেই সিমেন্টের বক্সটাও আমরা দেখছি যে স্থানচ্যুত হয়েছে। অর্থাৎ সিমেন্টের যে বক্সটা আমরা যদি নজর করি, তাহলে সিমেন্টের বক্সটা একটু উঠে রয়েছে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি, ঠিক জয়েনিং থেকে একদিকে যেরকম লোহার কেবল যেটা রয়েছে সেটা যেরকম ছিঁড়ে গিয়েছে, সেরকমই যে বেসটা রয়েছে সেই বেসটাও ভেঙে গিয়েছে। এবং যেটা ফিরহাদ হাকিম পুর নগরোন্নয়ন মন্ত্রী যেটা বলছেন যে তার প্রাথমিকভাবে বোল্টিংয়ের সমস্যা মনে হচ্ছে, তবে এই বিষয়টি সামগ্রিকভাবে বলতে পারবেন টেকনিক্যাল যারা এক্সপার্ট আছেন তারাই বলতে পারবেন, এবং সেই কারণে তদন্ত শুরু করা হয়েছে, যে তদন্ত একটা কমিটি করা হয়েছে যাতে এক্সপার্টরা থার্ড পার্টি হিসেবে তারা কাজ করবেন, তারা বুঝবেন যে কি করে এইটা ভেঙেছে। সমস্ত ব্রিজের ক্ষেত্রেই থার্ড পার্টি এক্সপার্টদের সাহায্য নেওয়া হবে বলে মন্ত্রী জানিয়েছেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, একদম আমরা যে ব্রিজটা সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে বা যে ব্রিজটা এখনো অবধি ঠিকঠাক রয়েছে, সেই ব্রিজটার সঙ্গে এই ভাঙা ব্রিজটার যদি তুলনা করি, তাহলে দেখতে পাচ্ছি যে ব্রিজের একটা অংশ, যে অংশটা ঠিক জয়েনিং রয়েছে, সেই অংশ থেকেই প্রায় খুলে পড়ে যাওয়ার মতো নিচে নেমে গিয়েছে। কি কারণে এই ত্রুটি, কি কারণে ভেঙে নেমে গেল, সেগুলো বিচার করবেন টেকনিক্যাল এক্সপার্টরা, তারা বলবেন। কিন্তু আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে একটা অংশ নিচে নেমে রয়েছে, এবং যার ফলে এই দুর্ঘটনা হয়েছে। এরপরে যাদবপুর বিশ্ববিদ্যালয় হোক বা অন্য বিভাগে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের হোক, বা যেখানেই বিশ্ববিদ্যালয়ের লোকজন আসুক, তারা এসে দেখবেন যে ঠিক কী কারণে এই ক্ষতিটা হয়েছে, বা ঠিক কী কারণে 2011 সালে এই ব্রিজটা তৈরি করে উদ্বোধন করার পরেও এই ব্রিজটা কেন ভেঙে গেল, সেটা তারপরে তাঁরাই বলতে পারবেন। সেই কারণে সরকার উদ্যোগও নিয়েছে যে তারা ঠিক করবেন যে কিভাবে এই ব্রিজটা ভেঙে গেল সেটা দেখার জন্য। ক্যামেরায় ভগবান সার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।